কৃষকের ঘাম ঝরানো ফসল আমরা তো খুব সহজেই পাই, কিন্তু কৃষক যে কতটা কষ্ট করে এই ফসল ফলায় তা কাউকে বোঝায় সম্ভব না। যারা কৃষক তারাই বুঝে একটা ফসল ফলাইতে যে কতই আমরা যে পাই আর টাকা দিয়ে কিনে খাই ফেলাই। আর এটার দাম বেশি হলেই বলি এত দাম কেন। কতটা কষ্ট করে এই সোনালী ফসল ফলাইতে হয় শুধুমাত্র এক কৃষকই জানে। আর তাদের কতটা খরচ হয়। এখন যে দেশের পরিস্থিতির দাম, সার ঔষধ, একজন বদলা ওই চাহিদা মেটাইতে অনেক খরচ। শেষ পর্যন্ত দেখা যায় যে কৃষকের কিছুই থাকে না এই ধান ফলিয়ে। যদি ধান না ফলাইতো তাহলে আমরা কী খাইতাম? বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। অন্য সব রাষ্ট্রের কিন্তু ভাত না, আমাদের রাষ্ট্রের প্রধানই ভাত। কিন্তু এটা যে খরচ, তো সরকার একটু কৃষকদেরকে সহযোগিতা করতো তাইলে তারা অবশ্যই আর ভালোভাবে চাষবাস করতে পারতো। এখন ধান খুবই কম করতে চায়, কিন্তু ধান না করলে আপনারা কী খাইবেন? প্রধান খাদ্য তো ভাত আপনাদের। দেখেন কৃষক খুবই কষ্টে আছে। তা ধান চাষ করে এক করা জায়গা, মানে 2 শতাংশে 1 কারি ধান হয়, 25 কেজি বা 20 কেজি ধান হয়। এই চাউল 10-12 কেজি বা 15 কেজি ধান চাউল হয়, তার দামই বা কত? অনেক টাকা খরচ হয়ে যায়। এই জন্য বলি আপনারা এগিয়ে আসুন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষক ভাইদের উৎসাহ দেন, তাইলে আমাদের দেশটা আবারও সেই সোনালি ফসলে ভরে উঠবে আমাদের মাঠঘাট। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এটা দোয়া করবেন আপনারা। সোনালি ফসল এসে গেছে, আর হয়তো 1 মাস 25-30 দিনের ভিতরে কৃষকের ঘরে এই ফসল উঠবে। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সামনে কৃষি নিয়ে আরও যেন ভিডিও করতে পারি এই আশায় আজকে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ কৃষকের জয় হোক।